কিছু মানুষ পৃথিবীতে জন্ম নেয় নিজের বীরত্বগাথা তৈরি করতে। তারা চলে আধারে আলো জ্বালাতে, নিভে যাওয়া আশায় প্রাণ ফিরিয়ে দিতে। জীবনের প্রতিকূল মুহূর্তগুলোতে তারা মাথা নত করে না, বরং বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় সময়ের মুখোমুখি। তেমনই এক বীর সেনা বাংলাদেশের বিমান বাহিনীর পাইলট সাইফুল আজম সুজা। 1967 সালের তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের যমদূত হয়ে হাজির হয়েছিলেন তিনি। তার হাত দিয়েই ভূপাতিত হয়েছিল সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধবিমান। পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা হিসেবে সুজা গড়েছেন অনন্য রেকর্ড। তার নিপুণ রণকৌশলে পিছু হটতে বাধ্য হয়েছিল বর্বর ইসরায়েলি সেনা। সাইফুল আজম পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে ইরাকের বিমান বাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেন তিনি। পশ্চিম ইরাকে অবস্থান নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করেন সাইফুল। মাত্র 6 দিন স্থায়িত্বের এই যুদ্ধে সাইফুল আজম অসম সাহস আর অনন্য রণকৌশলের যে বীরত্ব দেখিয়েছেন তা আজও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে ফিলিস্তিনিরা। যুদ্ধ শুরু হওয়ার মাত্র 5 দিনের মাথায় গাজা ও সিনাইয়ের কর্তৃত্ব নিয়েছিল ইসরায়েল। জুনের 5 তারিখে সিরীয় বিমান বাহিনীর 2/3 শক্তি ধ্বংস করে দেয় ইসরায়েলের বিমান সেনারা। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই পশ্চিম তীর ও জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এ সময় তারা অনায়াসে দখল করে নেয় সিরিয়ার গোলান মালভূমি। অপ্রতিরোধ্য ইসরায়েল সেনার কাছে যেন অসহায় হয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে আরবদের ত্রাণকর্তা হয়ে জর্ডানে যান সাইফুল আজম। সেই সময় ইসরায়েলি সুপারসনিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সমকক্ষ বিমান আরবদের ছিল না। তবু ইসরায়েলিদের ঠেকাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সাইফুল আজম। মাফরাক বিমান ঘাঁটি থেকে হকার হান্টার জঙ্গি বিমান নিয়ে বুক চিতিয়ে ওড়াল দেন বাংলাদেশি এই বৈমানিক। ঘায়েল করেন 2টি ইসরায়েলি সুপারসনিক। তার অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় একটি ইসরায়েলি সুপার মিস্ট্রে। তার আরেক আঘাতে প্রায় অকেজো হয়ে পড়ে ইসরায়েলি আরেকটি বিমান। ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আশ্রে পড়ে বিমানটি। অকুতভয় বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে সেদিন ভেস্তে যায় ইসরায়েলের পুরো পরিকল্পনা। ঘটনা এখানেই শেষ না। এর পরদিনই সাইফুলের বীরত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েল। 7 জুন ইরাকের H-3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্বে থাকা ইরাকি বৈমানিক দলের অধিনায়ক নিযুক্ত হন সাইফুল আজম। সেই দিন 4টি ভেটর বোম্বার ও 2টি মিরেজ 3C জঙ্গি বিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলি ক্যাপ্টেন গিডিওন ড্রোরের গুলিতে নিহত হন আজমের উইংম্যান। সেই সঙ্গে ভূপাতিত হয় 2টি ইরাকি বিমান। কিন্তু পরক্ষণেই এর জবাব দেন অদম্য বীর সাইফুল। তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় ড্রোরের মিরেজ 3C। যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন ড্রোর। পরে ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের সহস্রাধিক সৈন্যকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। আর এভাবেই আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘণ্টায় একটি অনন্য রেকর্ড গড়েন সাইফুল আজম। ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি সর্বোচ্চ 4টি ইসরায়েলি বিমান ভূপাতিত করেছেন। অসামান্য বীরত্বের জন্য তাকে নাত আল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করে ইরাক ও জর্ডান সরকার। তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র বৈমানিক যিনি 4টি দেশের বিমান বাহিনীর সেনা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 8টি ভিন্ন দেশের 8 বাহিনীর বিমান পরিচালনা করেছেন তিনি। 2001 সালে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের 22 জন লিভিং ইগলস এর একজন হিসেবে স্বীকৃতি দেয় তাকে। সাইফুল আজমের জন্ম 1941 সালে পাবনা জেলার খাগড়বাড়িয়া গ্রামে। 1979 সালে বাংলাদেশ বিমান বাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।
2020 সালের জুনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কিংবদন্তি এই বীর বাঙালি। বাংলাদেশি এই বীরকে আজও শ্রদ্ধাভরে স্মরণ করেন ফিলিস্তিনিরা। অনামিকা রায়, ভোরের কাগজ।